আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে সবজি তোলার জন্য। মাশাআল্লাহ, আজকে বেগুন তুলবো। দেখেন বেগুন গাছে বেগুনগুলো কত বড় হয়েছে। তো ঘরে বেগুন নেই, ভাবলাম আমি তুলে নিই। এটা এখানে রাখছি। এটা বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা একটু বড় হবে। এটা তুললাম। এই গাছ থেকে আরেকটা পেরে নিচ্ছি। এই তো এই তিনটা দিয়েই হয়ে যাবে আজকে আমার রান্না। দেখেন কত বড় একটা বটবটি দিছি। এই ছোট্ট গাছে এত বড় বটবটি। হ্যাঁ, তরকারিতে কয়েকটা পেঁয়াজ পাতা দিব, তাই একটু কেটে নিচ্ছি। বেশি কাটবো না, এতটুকুই হয়ে যাবে। আবার লাগলে পরে এসে আবার নিয়ে যাব। কয়েকটা পুদিনা পাতা নিব। আর কয়েকটা মরিচ তুলে নেব ভাতের সাথে খাওয়ার জন্য। এটা ওই যে আমার যে গাছটা ছিল না, ওই জাতের। এই দেখো, এটা এত মজা খেতে। আর কাঁচামরিচ নেই দুইটা। আজকে ছাদ বাগানের সব কিছু দিয়ে রান্না হবে। আর এটা এই যে সাদা কাঁচামরিচ, এটা হচ্ছে বাটি শাক। এই শাক পাতাটা আজকে রান্না করব। আর এই আমটা তুলে তুলে ডাল দিয়ে আমটা রান্না করা যাবে। আর এই যে আরো দুটা ঢেঁড়স, লাল ঢেঁড়স কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, এই গাছে অনেক ঢেঁড়স ধরলো না। পুদিনা পাতাটাও একদম দেখেন ঝুলে গেছে। এটাও আমি কেটে নিচ্ছি। এই তো সবজির জন্য চলে এসেছি ছাদে। দেখেন বাজারে যেতে হলো না, আমি শাক নিলাম, পুদিনা পাতা, বেগুন, তারপর কাঁচামরিচ, একটা আম কেটে নিয়েছি, ঢেঁড়স, আর হচ্ছে পেঁয়াজ পাতা। এতেই হয়ে যাবে আজকে আমাদের রান্না। ছাদ বাগান করলে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় যদি ছাদে আপনি গাছ লাগান। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এক পাশে নিরামিষ বসিয়ে দিয়েছি। আজকে ছাদ বাগানের বেগুন দিয়ে আমি নিরামিষটা রান্না করছি। লাউ আর আলু দিয়ে দিয়েছি, আর মুসুরির ডাল। আর এদিকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি। এটা নিরামিষে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখি নিরামিষের কি অবস্থা। এই তো হয়ে গেছে। বাটি শাকটা আমি কেটে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিলাম। আশা করি নতুন ধরনের শাক খেতে ভালোই লাগবে। শাকটা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে বাটি শাক ভাজা। মুরগি রান্না হচ্ছে। মুরগিটা কষানো হলে তারপর আমি পানি দিয়ে দিব। আর পাবদা মাছ রান্না করব। রান্না করার আগে আমি ভেজে নেব পাবদা মাছটা। পাবদা মাছটা হালকা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানেই ভুনা করে ফেলবো মাছটা। দিয়ে দিচ্ছি পানি আর পেঁয়াজের পাতা ছাদ বাগানের। ঢেকে দিচ্ছি। এই তো
হয়ে গেল পাবদা মাছ ভুনা। টমেটো আর ছাদ বাগানের পেঁয়াজ পাতা দিয়ে ভুনা করেছি, আর মুরগির মাংস ভুনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন। ছাদ বাগানে গাছ থাকলে বাজারে যেতে হবে না, এখান থেকেই পেয়ে যাবেন আপনার রান্না করার যাবতীয় সব কিছু। আবারও দেখা হবে, এখন আসি, আল্লাহ হাফেজ।